আন্দালিব রহমান পার্থ বর্তমান সময়ের একজন তুখোর রাজনীতিবিদ। সততা, সত্যবাদিতা, অকুত ভয় এবং রাজনীতির ময়দানে অনেক সক্রিয় একজন বলিষ্ঠ কণ্ঠযোদ্ধা। আসলে যতগুলোই বিশেষণ লাগান না কেন, আমার মনে হয় একটু কম পড়ে যায় ওনার ব্যাপারে। সম্প্রতি ওনার একটা বক্তব্য আমি ইউটিউবে শুনলাম, যেটা শোনার সাথে সাথে আমার লোম দাঁড়ায় গেছিলো, মানে এতটাই আমি এক্সাইটেড ফিল হয়ে গেছিলাম। চলেন আগে ওই ভিডিওটা আমরা একটু দেখে আসি। আমি মনে করি ইসলাম যদি স্টেট রিলিজিয়ন হয়েই থাকে আমাদের ধর্মে দেওয়া, তাহলে এই সংবিধানে যেখানে 90% মানুষ মুসলমান, সেখানে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকবে না, এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারি না। আমি মনে করি অনেক, আমি জানি। তো আপনারা আমাদের পার্থ ভাইয়ের সেই বক্তব্যটা আপনারা দেখলেন। তো আমি শিওর যদি আপনার কোরআন হাদিসের জ্ঞান হয় আলিফ বা তাসা, তাহলে আপনি অবশ্যই আমার মতো অনেক এক্সাইটেড হয়ে গেছেন। অনেক মানে ভিতর থেকে একটা অন্য ধরনের একটা শক্তি, সাহস, স্পৃহা আপনার মধ্যে আসলে কাজ করছে। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা ভালো কথা শুনলেই আসলে মনটা কেমন জানি আনন্দে ভরে ওঠে। আমারও ঠিক তেমনই হয়েছিল। তো যতক্ষণ আমার আবেগ মানে আমার বিবেকের উপরে বা আমার যুক্তি বিদ্যার উপরে আসলে ভারী ছিল, ততক্ষণ আমার খুব এক্সাইটেড ফিল হয়েছে। কিন্তু যখন থেকে আমার আবেগ কমা শুরু হয় আর আমার জ্ঞান, বুদ্ধি, যুক্তি জাগ্রত হওয়া শুরু হয় এবং ইসলাম সম্পর্কে আমার জ্ঞানটা আমার আবেগের উপরে ভারী হয়ে যায়, তখন আমি দেখলাম যে এই কথার মধ্যে তো একটা ফাঁক আছে। ইংরেজিওয়ালা ফাঁক না, মানে বাংলাওয়ালা ফাঁক, ছিদ্র, গর্ত, বা এই কথার মধ্যে একটা বিশেষ ধরনের ফাঁক আছে। আপনি যদি সূরা মায়েদার 44 নম্বর আয়াত পড়েন, তো ওখানে আল্লাহ স্পষ্ট বলতেছে, যারা আল্লাহর বিধান ব্যতীত মানব রচিত বিধান দ্বারা সমস্যার সমাধান দেয় বা বিচার করে, তাদেরকে আল্লাহ কাফের বলতেছেন। অর্থাৎ আমাদের যে বাংলাদেশের যে সংবিধানটা আছে আর কি, এটা একটা মানব রচিত বিধান। তো এই বিধানের উপরে যে বিশ্বাস স্থাপন করবে যে কোরআন ব্যাকডেটেড হয়ে গেছে, ওইসব আইন এখনও চলে না, এখন লেটেস্ট মডার্নের যুগের জন্য দরকার একটা মডার্ন আইন বা মডার্ন একটা নিয়ম কানুন, এই জন্য আমরা এই বাংলাদেশের যে সংবিধান এটার উপরে বিশ্বাস স্থাপন করলাম, এরকম চিন্তা ভাবনা করলে সে মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। হ্যাঁ, পরের আয়াতে আল্লাহ বলছে যারা কিছু লোক আছে ফাসেক হবে। ফাসেক হচ্ছে যারা জানে যে আসলে কোরআনের আইনটাই আলটিমেট, কিন্তু এখন বর্তমান যুগে আসলে আমার দেশের জনগণ প্রস্তুত না কোরআনের জন্য, তো সেই কারণে বিকল্প হিসেবে আমরা এটা রাখছি। কিন্তু যখন মানুষ প্রস্তুত হয়ে যাবে, তখন আমরা চাইলে আমরা এটাকে রিপ্লেস করে আমরা কোরআনের আইনটাকে বাস্তবায়ন করব, শরিয়া আইনটাকে বাস্তবায়ন করব। তাহলে সেই আইন যতদিন বাস্তবায়ন না হয়, ততক্ষণ পর্যন্ত ওই লোকগুলাকে ফাসেক হিসেবে কাউন্ট করা হবে আর কি, মানে গুনাহগার হিসেবে কাউন্ট করবে, বাট সে কাফের হবে না। তো মোদ্দা কথা হচ্ছে যে আমাদের দেশে যে সংবিধান, সেটা কোরআন সুন্নাহ অনুযায়ী এটা হচ্ছে মানবরচিত বিধান, এবং এই মানবরচিত বিধানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকা ঠিক ওই রকমই যেমন মদের বোতলের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। একেবারে দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিলেন অথবা বিসমিল্লাহির রহমানির রহিম দিলেন, তাতে যে মদ হালাল হয়ে যাবে তা কিন্তু না। তো উনার যে কথাটা উনি বললেন, আমি জানি না আমাদের পার্থ ভাইয়ের আসলে ইসলামিক নলেজ আসলে কতটুকু। যদি আলিফ বা তাসা হয়ে থাকে তাহলে তো আসলে কিছু করার নাই। আর যদি উনার ভালো ডিপলি আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে তো উনি অবশ্যই জেনে থাকবেন যে আমাদের দেশের বর্তমান সংবিধান এটা হচ্ছে একটা মানবরচিত বিধান। তো এইখানে বিসমিল্লাহ থাকা না থাকা এটা একটা পলিটিক্যাল একটা গিমিক ছাড়া আর কিছুই না। আসলে সাধারণ আমাদের অধিকাংশ মুসলমানই তো আলিফ বা তাসা, ওই তাদেরকে বোকা বানানোর একটা কৌশল আর কি, যেটা সবাই করে। আমাদের পার্থ ভাই যে একা করে তা না, এটা আমাদের হেফাজতের যখন সেই হেফাজত 2013 সালে তাদের কর্মসূচি দেয়, 13 দফা দাবি দেয়, ওখানেও একটা দাবি ছিল যে বিসমিল্লাহির রহমানির রহিম এটাকে পুনর্বহাল করতে হবে বাংলাদেশের সংবিধানে। ওটা একটা পলিটিক্যাল ছিল, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক ছিল না। এর দ্বারা যে ইসলাম অনেক উপকৃত হইতো এরকম কোনো কিছুই না। এটা তাদের একটা ওই সময়ের সরকারকে চাপ তৈরি করার জন্য ওনাদের একটা পলিটিক্যাল গিমিক ছিল, আদারওয়াইজ এগুলো কিছুই না। এবং আমাদের দেশে যারা রাজনীতিবিদ আছে, যারা হরহামেশা এগুলাই করে থাকে, সবাই ওই হয়তো ধর্ম নিয়ে রাজনীতির ট্যাগ জামাত ইসলামকে দেয়, কিন্তু
অলমোস্ট অল সবাই ধর্ম নিয়ে আসলে রাজনীতি করে। যখনই ভোটের সময় আসে তখন দেখবেন যে তারা হজ করে আসে, তারপরে পাঞ্জাবি পাজামা পরা শুরু করে দেয়, দাড়ি টাড়ি রাখা শুরু করে দেয়। এগুলো অর্থ কী? অর্থ হচ্ছে মানুষের সেন্টিমেন্টে আসলে হিট করা যে আমি কিন্তু ধার্মিক লোক, আমি কিন্তু যেন লোক না, এগুলো বোঝানোর জন্য যেন ভোট পাইতে তার জন্য ইজি হয়। আর সবচেয়ে বড় কথা, ধরেন আমার ব্যক্তিগত কথা যদি বলি, আমি 2013 সালের আগে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, আমি কোনো মোটেও নামাজ পড়তাম না। বাট ওই সময়টায় যখন আমি মতিউর রহমান মাদানির একটা ভিডিও আমার চোখে আসে, যেখানে উনি বলতেছেন যে যে নামাজ পড়ে না সে আসলে কাফের, সে আসলে মুসলমানই না, এবং উনি হাদিসও কোট করছেন, যেটা আমি পুরো থান্ডার্ড হয়ে গেছি। যে জিনিসটা আমাদের জুমা মসজিদের ইমামের করা কথা ছিল, রেগুলার প্রতিনিয়ত মানুষকে স্মরণ করায় দেওয়া যে আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনি মুসলমান থাকবেন না, সেই কাজটা কিন্তু আমাদের হুজুররা করে নাই। তো দেখা গেছে যে এই কথাটা আমাকে মতিউর রহমান মাদানি থেকে শুনতে হলো। তখন ওইটা আমাকে খুব হিট করছে যে হ্যাঁ, আমাকে যদি অবশ্যই মুসলমান হিসেবে পরিচয় দিতে হয় তার নামাজ আমাকে অবশ্যই পড়তে হবে। তারপরে আমি আরেকটা হাদিস জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা দাড়ি ছেড়ে দাও আর মোচ ছাটো এবং অমুসলিমদের বৈসাদৃশ্য গ্রহণ করো, মানে তাদের মতো তারা যে দাড়িটারি ছেঁড়া দাড়িটারি শেপ টেপ করে রাখে ওইটাকে তোমরা গ্রহণ করো না, তোমরা দাড়ি রাখো। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ড, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কমান্ড সেটা আসলে ফরজের কাছাকাছি, এখানে ডিনাই করে। আমাদের দেশে একটা ভ্রান্ত ধারণা যে দাড়ি রাখা নাকি সুন্নাত, এটা হলো অ্যাবসোলুটলি বোগাস। যার কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নাই সেই ধরনের কথাবার্তা বলে। আমাদের দেশের হুজুরগুলাও একই রকমই, তারা তো আসলে কোরআন শরীফ রিডিং পড়ে, রিডিং মানে বরকতের আশায় পড়ে, বাট ওটার অনুবাদে ওটা যে আসলে কী মিনিং আর ওটা যে আমার জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে এই ধরনের কোনো ইচ্ছা তাদের মধ্যে নাই। তো এই জন্য হয়তো মসজিদে এই ধরনের কথা শুনে না, সুন্নত শুনে বানার, কিন্তু আসলে দাড়ি রাখাটা হচ্ছে ফরজ। তো আমাদের পার্থ ভাই মাশাল্লাহ, উনি তো ইসলামের জন্য অনেক দরদি মানুষ এবং একজন সেই রকম মুসলিম একজন শাসক, তো মানে শাসক হওয়ার আশা রাখেন আর কি। তো উনার তো আসলে যেহেতু উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসেন এবং নিজেকে মুসলিম দাবি করেন, তো উনার তো দাড়ি রাখার খুবই প্রয়োজন ছিল। আমি 2013 সালে দাড়ি রাখছি, তখন আমার বয়স মানে 25 কিংবা 26, ঠিক আছে। আমাকে অনেকেই বলছে যে বাবা আগে বিয়াটা করো তারপরে না হয় দাড়ি রাখো। তাহলে আমি বলছি যে আমি মুসলিম, দাড়ি রাখা আমার জন্য ফরজ। এখন এটা যাই না, যদি কোনো মেয়ে আমাকে বিয়ে করতে রাজি হয় তাহলে করবে, নাইলে আমার দরকার নাই, আমার জন্য তো সুন্নতটা বেশি জরুরি। তো আমাদের পার্থ ভাই তো মাশাল্লাহ, উনি তো প্রায় 45-46 বছর বয়স হয়ে গেছে মনে হয় আমার ধারণা। তো ওনার এখন দাড়ি রাখতে আসলে বাধা কিসের? তো আমি এটা আসলে বুঝলাম না, আমার মাথায় আসলো না। আপনি যদি কাউকে ভালোবাসেন তো সেটা আপনার কর্মের মাধ্যমে আসলে প্রকাশ পায়। মুখে কি বললেন দ্যাট ডাজেন্ট ম্যাটার। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লামকে আসলেই ভালোবাসেন তাহলে তার যে দেখানো পথ, তার যে আদর্শ সেটাকে অনুসরণ করার চেষ্টা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দাড়ি রাখেন, বেশি বেশি সময় মসজিদে কাটান। হ্যাঁ, আপনার ওই দেশের দায়িত্ব তো এখনও আপনাকে কেউ দেয় নাই, তা আপনি আপনার আশেপাশের মানুষের দায়িত্ব নেন, তাদের মধ্যে গরিব কে আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। শুধুমাত্র টাকা পয়সায় যে তা না, বিপদে তাদের পাশে দাঁড়ান, আইনি সহায়তা লাগলে আইনি সহায়তা দেন। ওইভাবেই তো আপনার জন্য, কোনো ব্যক্তির জন্য দেশের শাসক হওয়া ফরজ না। বা বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা কখনো ক্ষমতার যে ইচ্ছা এটা কখনো করো না, যদি আল্লাহ দায়িত্ব দিয়ে দেয় তাহলে পালন করো। কোনো ব্যক্তি যদি জোর করে ক্ষমতা নেয় বা ইচ্ছা করে ক্ষমতা নেয় তাহলে তার উপর থেকে আল্লাহর সাহায্য উঠে যাবে। তখন সে যদি একটা ভুল করে তো ভুলের জন্য গুনাহ হবে, আর যদি একটা ভালো কাজ করে তো সেটার জন্য একটা নেকি হবে। কিন্তু কোনো ব্যক্তির নেতা হওয়ার কোনো ইচ্ছা ছিল না, বাট এলাকার মানুষ তারা জোর করে বানায় দিছে আর কি, তখন যদি ওই ব্যক্তি ভুলও করে তাও সে একটা নেকি পাবে, আর যদি ভালো করে তাহলে তো 2টা নেকি তার জন্য আসেই। তো সেটাই আর কি। তো আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, ইসলামের প্রতি আপনার অনেক অনুরাগ, দেশে ইসলাম কায়েম হোক, প্রতিষ্ঠা হোক, সেটা আপনি চান, তো তাহলে আপনার ব্যক্তিগত জীবনে তো সবার আগে সেই প্র্যাকটিসটা করতে হবে, তাই না? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তোমরা যারা বিশ্বাসীরা আসো তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তো তাহলে সর্বপ্রথম আমার নিজেকে আসলে সংশোধন করতে হবে, তারপর আমার পরিবারকে, এরপরে সংবিধান থাকবে কি থাকবে না, কোরআন শরীয়া আইন আসবে কি আসবে না, কোথায় বিসমিল্লাহ থাকবে, কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকবে, ওইটা তো পরের ব্যাপার। আশা করি বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এটার এই ভিডিওর উদ্দেশ্য মোটেও কাউকে হেয় করার জন্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দীনু নাসিহা, দিন হচ্ছে নসিহত করার নাম।
তখন সাহাবারা জিজ্ঞাসা করছে লেমান ইয়া রাসূলুল্লাহ, কাকে নসিহত করব? তো 5 জনের কথা বলছেন, তার মধ্যে একজন হচ্ছে মুসলিম যারা শাসক আছে, শাসক বলতে যে প্রধানমন্ত্রী তা না, আপনার এলাকার যে মেম্বার সেও আপনার আসলে আমির আর কি। তো তাকে আপনি মানে ওয়াজ নসিহত করবেন, ভালো উপদেশ দিবেন, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ড। তো এটা আসলে ধরতে গেলে এক ধরনের সদ উপদেশ। হ্যাঁ, এখন উনি তো আমার বন্ধু বান্ধব না, আত্মীয় স্বজনও না, নাইলে আমি এর ধরনের ভিডিও বানাইতাম না, সরাসরি ওনার সাথে কথা বলতাম। যেহেতু ওনার কাছে আমার কোনো অ্যাক্সেস নাই, তাই এই ভিডিওটা বানাইলাম। যদি উনি কখনো দেখে থাকেন আর এই পর্যন্ত ভিডিওটা দেখেন, আশা করি উনি আমাকে ভুল বুঝবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।